তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে মোবাইলটাকে নিয়ে কথা বলবো এই মোবাইলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মোবাইল এবং এই মোবাইলটা কিন্তু সবার জন্য নয়। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গুগলের তরফ থেকে নতুন পিক্সেল মোবাইল যেটি বার হয়েছে মার্কেটে, মানে গুগলের তরফ থেকে পিক্সেল 4a এই মোবাইলটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এবং বন্ধুরা বলবো যে আমি কেন বলছি যে এই ফোনটা কিন্তু সবার জন্য নয়। তো লাস্টে আমরা ডিসকাস করব যে কেন এই ফোনটা সবার জন্য নয় এবং কারা কারা এই ফোনটা কিনতে পারো। তো সব কিছু আজকে কভার করব এই ভিডিওতে। এবং বন্ধুরা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই জয়েন করো। এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে একদমই কিন্তু ভুলবে না। তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা কথা বলবো যে এই গুগলের পিক্সেল 4a এই মোবাইলটার বিল্ড, ডিজাইন এবং ডিসপ্লের ব্যাপারে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে এই মোবাইলটার যে কালার ব্ল্যাক কালারের এবং ব্যাক সাইডে প্লাস্টিক ব্যাগ তোমরা দেখতে পাবে। এবং বন্ধুরা বলে রাখি, এই ফোনটা কিন্তু খুব একটা বড় ফোন নয়। এই যে ফোনটার ডিসপ্লেটা তোমরা 5.81 ইঞ্চেসের ডিসপ্লে দেখতে পাবে এবং এই ডিসপ্লেটা কিন্তু ওলেড ডিসপ্লে। তো এখানে ফুল এইচডি ওলেড ডিসপ্লে তোমরা দেখতে পেয়ে যাবে গুগলের তরফ থেকে। এবং ডিজাইনের কথা বললে তোমরা দেখতেই পাচ্ছ খুবই কিন্তু মিনিমালিস্টিক এবং খুবই সিম্পল ধরনের ডিজাইন এবং ব্যাক সাইডে তোমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবে। তো এই ফোনটার ডিজাইন বা সব কিছু বিল্ডের কথা বললে খুবই কম্প্যাক্ট ফোন এবং মানে 5.8 ইঞ্চেসের ডিসপ্লে। তো বন্ধুরা খুব একটা বড় ফোন না, তো হাতে আরামসে চলে আসবে তোমাদের ফোনটা। এবং এর সাথে সাথে তোমরা ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা এটাও কিন্তু মাথায় রেখো। তো এবার নেক্সট পয়েন্টের কথা বলবো, মানে এই ফোনটার ভিতরে কোন প্রসেসর ইউজ করা হয়েছে। তো বন্ধুরা বলে রাখি, এই ফোনটার ভেতরে কিন্তু স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর ইউজ করা হয়েছে এবং এখানে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেটি অ্যাড্রিনোর 618, মানে অ্যাড্রিনো 618 জিপিইউ তোমরা দেখতে পাবে। এবং তার সাথে সাথে বলে রাখি যে 730G স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা কিন্তু 8nm চিপসেটের সাথে আসে এবং আমি পার্সোনালি স্ন্যাপড্রাগনের এই 730G প্রসেসর ইউজ করছি, যেটা স্যামসাংয়ের গ্যালাক্সি M51 এই মোবাইলটার মধ্যে রয়েছে। এবং আমি জানি যে এই প্রসেসরটা কতটা পাওয়ারফুল, মানে আমার ডে টু ডে লাইফ আরামসে কাটছে, তার সাথে মাল্টিটাস্কিং হয়ে গেল বা গেমিং হয়ে গেল, কোনো প্রবলেমই ফেস করতে হচ্ছে না আমাকে। তো বন্ধুরা স্ন্যাপড্রাগনের 730G খুবই ভালো প্রসেসর এবং এই স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটা এই যে গুগলের পিক্সেল 4a এই মোবাইলটার ভিতরে কিন্তু আরো অপটিমাইজ ভাবে কাজ করবে, আরো দুর্দান্ত পারফরমেন্স দেবে স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা। তার কারণ বন্ধুরা বলে রাখছি যে এই ফোনটার ভিতরে যে সফটওয়্যারটা রয়েছে সেটি কিন্তু মানে অপারেটিং সিস্টেমের কথা বললে তোমরা এখানে অ্যান্ড্রয়েড 11 দেখতে পাবে। তার সাথে সবচেয়ে মেন হাইলাইটেড জিনিস হচ্ছে এই ফোনটার স্টক অ্যান্ড্রয়েড। তো বন্ধুরা স্টক অ্যান্ড্রয়েড কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স হয় এই গুগলের পিক্সেল ফোনগুলোতে। তো বন্ধুরা স্টক অ্যান্ড্রয়েড মানে হচ্ছে ক্লিন ইউআই তোমরা দেখতে পাবে, কোনো আবর্জনা দেখতে পাবে না, মানে থার্ড পার্টি কোনো অ্যাপ হয়ে গেল বা অ্যাড হয়ে গেল এই ধরনের যে আবর্জনাগুলো মোবাইলে থাকে সেগুলো কিচ্ছু দেখতে পাবে না। তো বন্ধুরা তোমরা ক্লিন ইউআই স্টক অ্যান্ড্রয়েড দেখতে পাবে। তো বন্ধুরা এই স্টক অ্যান্ড্রয়েড এবং তার সাথে সাথে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর খুবই দুর্দান্ত কিন্তু কম্বিনেশন এই দুটোর। তো আরামসে তোমরা ডে টু ডে লাইফ হয়ে গেল বা মাল্টিটাস্কিং হয়ে গেল, গেমিং হয়ে গেল, সব কিছু কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবে এই পিক্সেল 4a এই মোবাইলটাতে। তো এবারে নেক্সট পয়েন্ট মানে ক্যামেরার ব্যাপারে কথা বলা যাক। তোমরা এখানে কিন্তু সিঙ্গেল ক্যামেরা দেখতে পাবে এই গুগলের পিক্সেল 4a এই মোবাইলটাতে, মানে তোমরা এখানে 12.2 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেখতে পাবে, যার অ্যাপারচার কিন্তু f1.7 অ্যাপারচার। এবং বন্ধুরা বলে রাখি, তোমরা অনেকেই ভাবছো যে এই সিঙ্গেল
ক্যামেরা মানে কতটা ভালো কাজ করবে, মানে একটা মাত্র ক্যামেরা, মানে এখনকার দিনে প্রায় চারটে ক্যামেরা দিচ্ছে প্রত্যেকটা কোম্পানি, কিন্তু গুগলের পিক্সেল 4a এখানে সিঙ্গেল ক্যামেরা, তাও আবার কি 12 মেগাপিক্সেলের। তো বন্ধুরা এই জিনিসটার ব্যাপারে তোমাদের বলে রাখি যে এই 12 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু তোমাদের 64 মেগাপিক্সেলের ক্যামেরা মানে কোয়াড ক্যামেরা থেকেও কিন্তু ভালো পারফরমেন্স দেবে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু সফটওয়্যারটা অপটিমাইজ করা। তোমরা এই ফোনের ভিতরে যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা পাবে সেটি কিন্তু টপ নচ কোয়ালিটির পাবে, এবং এখানে যে ক্যামেরা সফটওয়্যারটা সেটিও কিন্তু দুর্দান্ত কাজ করে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে। তো বন্ধুরা তোমরা কালার কন্ট্রাস্ট হয়ে গেল বা কালার রিপ্রোডাকশন হয়ে গেল খুবই ন্যাচারাল কোয়ালিটি দেখতে পাবে, এবং তার সাথে সাথে বলি তোমরা এখানে 4K অবধিও ভিডিও তুলতে পারো at 30 fps এ। তো ক্যামেরার দিক থেকে কিন্তু তোমরা মানে একদম ডিসঅ্যাপয়েন্টেড একদমই হবে না। এখানে ক্যামেরার কোয়ালিটি কিন্তু তোমরা ভেবো না যে এখানে যে 12 মেগাপিক্সেলের ক্যামেরা বলে খারাপ কোয়ালিটি আসবে বা পিকচার বা ভিডিও কোয়ালিটি খারাপ আসবে, একদমই নয়। কিন্তু আমি নিজে পিক্সেলের মোবাইল ইউজ করে দেখেছি, মানে আমার 64 মেগাপিক্সেলের ক্যামেরার ফটোর থেকে পিক্সেলের 12 মেগাপিক্সেলের ক্যামেরার দুর্দান্ত পারফরমেন্স দেয়, মানে সিঙ্গেল ক্যামেরা হওয়া সত্ত্বেও বলছি খুবই ন্যাচারাল ধরনের ফটো তোমরা দেখতে পাবে। এবং সেলফি ক্যামেরার কথা বললে তোমরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবে, যেখানে অ্যাপারচার কিন্তু f2.0। তো বন্ধুরা সেলফি ক্যামেরাও ঠিকঠাক ভালো কোয়ালিটির সেলফি তোমরা দেখতে পাবে এই ফোনটাতে। তো বন্ধুরা এবারে চলে আসি ব্যাটারি সেকশনে, মানে ব্যাটারি এমএইচ কত দেওয়া হয়েছে গুগলের পিক্সেল 4a এই মোবাইলটাতে। তো তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা 3140 mAh এর ব্যাটারি দেখতে পাবে এই মোবাইলটাতে, এবং তার সাথে সাথে তোমরা এখানে ফাস্ট চার্জিং দেখতে পাবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। তো বন্ধুরা আরামসে তোমাদের ব্যাটারি ব্যাকআপ চলে যাবে একদিনের বেশি। তো এখানেও তোমাদের সেম আমি লজিক দেব, মানে সেম লজিক এখানেও চলে আসে, মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে কম্বিনেশনটা সেটি দুর্দান্ত কাজ করে এই মোবাইলটার মধ্যে। তার ফলে তোমরা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। তো ব্যাটারি ব্যাকআপ আরামসে তোমরা একদিনের বেশি দেখতে পেয়ে যাবে এই 3140 mAh এর ব্যাটারিতে। এবং তার সাথে সাথে তোমরা এখানে যে পোর্টটা দেখতে পাবে সেটি কিন্তু USB Type-C 3.1 পোর্ট দেখতে পাবে এই মোবাইলটার মধ্যে। এবং মেমোরি আর স্টোরেজের কথা বললে তোমরা এখানে একটা মাত্র ভেরিয়েন্ট দেখতে পাবে, 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ অপশন দেখতে পাবে। এবং এখানে যে স্টোরেজ টাইপটা ইউজ করা হয়েছে সেটি হচ্ছে UFS 2.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে এই গুগলের পিক্সেল 4a এই মোবাইলটাতে। এবং বন্ধুরা অন্যান্য হাইলাইটেড পয়েন্টের কথা বললে তোমরা এখানে যে সেন্সারগুলো দেখতে পাবে প্রায় সবই সেন্সার তোমরা এই মোবাইলটার ভিতরে দেখতে পাবে, যেমন হয়ে গেল জাইরোস্কোপ সেন্সার, প্রক্সিমিটি হয়ে গেল বা অ্যাক্সেলেরোমিটার, এই ধরনের সব রকমের সেন্সার তোমরা এই মোবাইলটাতে দেখতে পেয়ে যাবে। এবং ব্যাক সাইডে তোমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবে। এবং বলে রাখি এই মোবাইলটাতে কিন্তু তোমরা ডিউল স্টিরিও স্পিকার দেখতে পাবে, মানে অডিও আউটপুটটা দুর্দান্ত কোয়ালিটির পেয়ে যাবে এই ফোনটাতে। এবং বন্ধুরা নেগেটিভ পয়েন্টের কথা বললে, মানে এই ফোনটার নেগেটিভ পয়েন্টের কথা বললে এখানে দুটো নেগেটিভ পয়েন্ট আমি তোমাদের হাইলাইট করছি। একটা হচ্ছে এখানে কিন্তু মেমোরি কার্ড মানে এক্সপ্যান্ড করতে পারবে না তোমরা, এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট কিন্তু দেখতে পাবে না। এবং সেকেন্ড যে নেগেটিভ পয়েন্টটা সেটার কথা বললে তোমরা এখানে কিন্তু একটা মাত্র সিম কার্ড লাগাতে পারবে, মানে বন্ধুরা তোমরা সিম কার্ডের স্লট একটা দেখতে পাবে, তোমরা ডুয়েল সিম কার্ড কিন্তু ইউজ করতে পারবে না এই মোবাইলটার মধ্যে। তো এই দুটো হচ্ছে নেগেটিভ পয়েন্ট এই গুগল পিক্সেল 4a এই মোবাইলটার। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও গুগল পিক্সেল 4a এই মোবাইলটার। এবং অ্যাট দ্য লাস্ট পয়েন্ট এটাই বলবো যে এই মোবাইলটা কিন্তু সবার জন্য নয়। তো এই মোবাইলটা কাদের জন্য এবার বলে রাখি, যে যাদের হাত একটু ছোট হয়, মানে এই মোবাইলটা কিন্তু খুবই কম্প্যাক্ট ফোন, 5.81 ইঞ্চেসের ফোন। তো হাতে ইউজ করতে কিন্তু খুবই হ্যান্ডি অনুভব হবে, মানে খুবই ইউজফুল হবে ইউজ করতে। বড় ধরনের স্ক্রিন নয়, মানে ছোট স্ক্রিন কম্প্যাক্ট ফোন, মানে ইউজ করতেও তোমাদের কিন্তু মজা আসবে। এবং তার সাথে বলে রাখি যে যারা একটু স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করে, মানে যারা আবর্জনা হয়ে গেল, মানে থার্ড পার্টি অ্যাপ হয়ে গেল বা অ্যাড এই ধরনের জিনিস দেখতে একদমই পছন্দ করে না, তার যারা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে অভ্যস্ত তাদের কিন্তু এই মোবাইলটা খুবই পছন্দ হবে। এবং তার সাথে সাথে এই ফোনটা কিন্তু অন্য মানে মার্কেটের যে ফোনগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে
সেরকম কিন্তু একদমই না, মানে একটি আলাদা ধরনের তোমাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবে, মানে ক্লিন ইউআই, মানে তোমাদের ইউজ করতেও খুবই ফাস্ট মনে হবে। তার সাথে সাথে স্ন্যাপড্রাগনের 730 জিও, তার স্টক অ্যান্ড্রয়েডের সাথে মানে অপারেটিং সিস্টেমের সাথে খুবই ভালোভাবে অপটিমাইজ করা রয়েছে। তার ফলে কিন্তু পারফরমেন্স হয়ে গেল বা ব্যাটারি ব্যাকআপ হয়ে গেল বা ক্যামেরা কোয়ালিটি হয়ে গেল, এই ধরনের জিনিসে কিন্তু তোমরা কোনো কম্প্রোমাইজ দেখতে পাবে না। এবং এই ফোনটার ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে 32,000, মানে 32,000 টাকার ফোন কিন্তু এটা। তো গুগলের তরফ থেকে এই ফোনগুলো কিন্তু এই রকমই প্রাইসে কিন্তু বেরোয়, এবং এই ফোনগুলোর পারফরমেন্স হয়ে গেল বা ইউজার এক্সপিরিয়েন্স হয়ে গেল, এগুলো কিন্তু দুর্দান্ত হয়। তার ফলে মানে সফটওয়্যার হার্ডওয়্যারের কম্বিনেশনের ফলে গুগল কিন্তু এত টাকা চার্জ করে। তো বন্ধুরা, 32,000 টাকার মোবাইল এটি মার্কেটে এখন গুগলের পিক্সেল 4a এটি রয়েছে। তো তোমরা যদি এই ফোনটার ব্যাপারে আরও জানতে চাও বা এই ফোনটা তোমরা কিনতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে জয়েন করো, এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। Bye.